নমস্কার, আমি বুদ্ধ। আজ আমি আবার আর একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। পিএস3 এবং এসএসসি যারা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই প্র্যাকটিস সেটগুলো যারা পিডিএফ নিতে চাও, আমি ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে একটা হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে রাখবো, তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সব পিডিএফ পেয়ে যাবে। আর একটা কথা বলি, এই নেক্সট দিন যে ভিডিওটা তোমাদের দেওয়া হবে সেটা 2014 সালের পিএসসির কোশ্চেন আমি পেয়েছি, সেটা তোমাদের ডিসকাস করানো হবে। তোমরা এই চ্যানেলটাতে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক এবং কমেন্ট করো। চলো শুরু করি। নিম্নলিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে দুধিয়া ফুলের উল্লেখ আছে? দেখো, এইখানে চারটে অপশন আছে: অরণ্যক, গিরগিটি, টিচার, কৃষ্ণকান্তের উইল। এখানে দুধিয়া ফুল উল্লেখ আছে আরণ্যক উপন্যাসে, এটা বিভূতিভূষণের লেখা। নেক্সট দেখো, টুনির মায়ের নাম কি? মহালক্ষ্মী, বীণাপাণি, নীরদা, মণিমালা। এটা তো বলাই গ্রাস উপন্যাসে, এটা মহালক্ষ্মী সঠিক অ্যান্সার। এবার দেখো, নিচের কোনটি রাঢ়ের মহাকাব্য হিসেবে কোথাও কোথাও উল্লেখিত হয়? মহারাষ্ট্র পুরাণ, শিবায়ন, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল। এটা আমরা সবাই জানি ধর্মমঙ্গল হবে, কারণ একে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়। নেক্সট কি আছে? 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিভাগের দায়িত্ব ভারপ্রাপ্ত হয়েছিলেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উইলিয়াম কেরি, রামমোহন রায়। কোশ্চেনটার সঠিক আনসার এটা। তোমাদের একটুখানি বলে দিই, ইনি ছিলেন প্রধান পণ্ডিত, যদি এইভাবে আসে কোশ্চেনটা, প্রধান পণ্ডিত। আর ইনি ছিলেন অধ্যক্ষ, প্রথম অধ্যক্ষ। ঠিক আছে, এবার দেখো নেক্সট, নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নয়? আনন্দবিদায়, মেবার পতন, শাহজাহান, আলমগীর। এটা সঠিক অ্যান্সার আলমগীর, এটা ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদের হবে। শাহজাহান নাটকটি প্রকাশকাল 1909, মেবার পতন 1908, আনন্দবিদায় 1912। এটা রবীন্দ্রনাথকে ব্যঙ্গ বিদ্রুপ করে লেখা হয়েছিল। আর অতুল কৃষ্ণ মিত্র বলে এক ব্যক্তি এই আনন্দবিদায়ের প্যারোডি নন্দবিদায় লিখেছিলেন। নেক্সট, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু শীর্ষক পদটি কার রচনা? চণ্ডীদাস, গোবিন্দ দাস, এই জ্ঞানদাস, রায়শেখর। দেখো, এখানে সঠিক আনসার জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, জ্ঞানদাসের পদ। দ্বিতীয় বিদ্যাপতি বিশেষণটি কোন কবি সম্পর্কে প্রযুক্ত হয়? দেখো, এটা সঠিক আনসার গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস, বলরাম দাস। এটা সঠিক আনসার হবে গোবিন্দ দাস, এটা বল্লভ দাস বলেছিল। বল্লভ দাস এই উপাধিটা প্রদান করে। নেক্সট, তরুণ ভেটারের দুঃখ এর রচয়িতা হলেন শিলার, শেলি, গেটে। এটা গোটে হবে না, গেটে হবে, গেটে, বায়রন। এটা সঠিক অ্যান্সার হবে গেটে। হ্যাঁ, তরুণ ভেটরের দুঃখ, এটা একটা প্রবন্ধ। সমর ও শান্তি গ্রন্থের উপেক্ষিতা চরিত্রটির নাম কি? এটা এই গ্রন্থটির লেখা টলস্টয়। আর বাংলায় সমর ও শান্তি প্রবন্ধ লেখেন অন্নদাশঙ্কর রায়। প্রবন্ধ অন্নদাশঙ্কর রায়। এই সমর ও শান্তি, এটা হেলেন, নাতাশা, মারিয়া না সোনিয়া? এটা সঠিক আনসার সোনিয়া হবে। নেক্সট দেখো, ফাউস্ট প্রবন্ধের বক্তব্য অনুযায়ী মানুষ যখন অতি মর্তলোকে চলে তখন তার সাথী হয় শয়তান, সতী, শাশ্বতী না দেবতা? এটা সঠিক আনসার শাশ্বতী হবে। এগুলো সব ওই যে নির্বাচিত প্রবন্ধ আছে অন্নদা শঙ্কর রায়ের আর কাজী আব্দুল কদুদের, ওখান থেকে নেওয়া হয়েছে। এটা
অবশ্যই অন্নদাশঙ্কর রায়। আর ফাউস্ট নাটকটির রচয়িতা একজন জার্মান সাহিত্যিক, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলছি একটু পরে মনে পড়বে। নেক্সট দেখো, জীবন শিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী রুটিন ও এক্সামিনের ঘন ঘন এই চাপেটা ঘাতে আড়ষ্ট হয় আমাদের ড্যাশ পর্যবেক্ষণ শক্তি, পাঠ শক্তি, চঞ্চলতা, না উপরের কোনোটি নয়। এটা অবশ্যই পর্যবেক্ষণ শক্তি হবে। জীবন শিল্পী রবীন্দ্রনাথ, এটা কাজী আব্দুল ওয়াদুদের লেখা প্রবন্ধ। না, জীবন শিল্পী রবীন্দ্রনাথ এটাও অন্নদা শঙ্কর রায়ের লেখা। নেক্সট দেখো, এগুলো সব নির্বাচিত প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। টলস্টয়ের লেখা বোকা আইভানের মতো রাজস্ব চালাতে চেয়েছিলেন জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, লাল বাহাদুর শাস্ত্রী। এটা মহাত্মা গান্ধী হবে। টলস্টয় ও গান্ধী প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লবটুলিয়া বইহারের জঙ্গলকে নানা প্রকার ফুলে ও ফলে ভরিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগী ছিলেন। এটা আরণ্যক উপন্যাসের অংশ। অনেকে বলছিলেন টেক্সটের কোশ্চেন দাও, টেক্সটের কোশ্চেন দাও, টেক্সটের এইগুলো টেক্সটেরই কোশ্চেন। এটা যুগল প্রসাদ সঠিক আনসার, আরণ্যক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। প্রণব ও মায়ার চরিত্র দুটি কোথায় আছে? প্রণব ও মায়া গিরগিটি টিচার গাছটা বলেছিল অবতরণিকা, এটা গিরগিটি যে গল্পটা আছে ওখান থেকে নেওয়া হয়েছে। টিচারে হচ্ছে গিরিন। নেক্সট দেখো, মায়াকে কে যে গাছের সঙ্গে তুলনা করা হয়েছিল? ও, এটা কি হবে না, যে গাছের সঙ্গে তুলনা করা হয়েছিল সেটা হলো ডালিম গাছ, বট গাছ, আম গাছ, নারকেল গাছ। এটা ডালিম গাছের সঙ্গে তুলনা করা হয়েছিল। এটা গিরগিটি গল্প থেকে নেওয়া হয়েছে। সুরমারি বস্তি যে দুটি নদীর মাঝখানে অবস্থিত? ও কল বলিয়া সঠিক আনসার। আমি একটু তাড়াতাড়ি করি, নাহলে টাইম নিয়ে নেবে। আরণ্যক গ্রন্থের সাঁওতাল রাজার নাম কি? দেখো, এটা জ্বালা প্রসাদ, দোবারুপান্না, এটা দেবারুপান্না হবে। দেবারুপান্না, বীরদর্পী না দেবারুপান্না বীরাদর্পী, নকছেদি ভগত। এটা দেবারুপান্না বীরদর্পী সঠিক অ্যান্সার হবে। বীরাদর্পী হবে না। বানানগুলো দেখো একটুখানি আঁকায় একটা পার্থক্য, এতেই অ্যান্সার ঠিক ভুল নির্ভর করছে। ও, এটা নদী ভগত নয়, এটা নকছেদি ভগত হবে। নকছেদি ভগতের স্ত্রীর নাম কি? কুন্তা ভানুমতি ধ্রু মঞ্চি। এখানে সঠিক অ্যান্সার মঞ্চি। আর একজনও আছে তুলসী বলে। নকছেদি ভগতের দুটো স্ত্রী, হ্যাঁ, তুলসী বলে আর একটা মেয়ে ও ওর স্ত্রী ছিল। সৌন্দর্য তত্ত্ব বোঝাবার জন্য লেসিং যে গ্রন্থটি লিখেছিলেন, এটা লোয়াকুন হবে সঠিক অ্যান্সার। মনীষা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো, মনস যোগ ঈশা, মন যোগ ঈশা, মনস যোগ ইয়া, মনস যোগ ইয়া। এটা সঠিক অ্যান্সার মনস যোগ ঈশা। মনীষা, এটা নিপাতন সিদ্ধ সন্ধি। নেক্সট, যে কৃত প্রত্যয়ের দ্বারা মূল ধাতু থেকে অন্য ধাতুর গঠন করা হয় তাই কি বলে? ধাতবায়ক, প্রতিপাদিত, কৃদন্ত, না উপরে কোনোটি নয়। দেখো, যখন কৃত প্রত্যয় দ্বারা মূল ধাতু থেকে অন্য ধাতু, যখন ধাতু থেকে আর একটা ধাতু গঠন করা হয় সেটা হচ্ছে ধাতবায়ক প্রত্যয়। ঠিক আছে, তাকে বলা হয় ধাতবায়ক প্রত্যয়। নেক্সট, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে বলা হয়। তো এখানে সংজ্ঞাটা কিন্তু তুলে দিয়েছে, তোমাদের অ্যান্সারটা বলতে হবে। খুব ভালো, এটা ঘুরিয়ে দিয়েছে। এটা সঠিক অ্যান্সার। তোমরা এগুলো ব্যাধিকরণ, সমানুধ্যায়করণ, না মধ্যপদলোপী বহুব্রীহি, না ব্যতিহার বহুব্রীহি? এটা সঠিক অ্যান্সার ব্যাধিকরণ বহুব্রীহি। ওই যেমন হৃদয় যার, যে সুটা বিশেষণ। আর ব্যাধিকরণ বহুব্রীহিতে বিভক্তিটা আলাদা হয়। এটাতে দুটোতেই শূন্য বিভক্তি ব্যবহার হয়েছে, তাই এর নাম সমানাধিকরণ বহুব্রীহি।
মধ্য পদলোপী এগুলো তো জানো, ব্যাধি আর বহুব্রী, কেশে কেশে আকর্ষণ করিয়া যে যুক্ত, কেশে কেশে এগুলো। উপদেশ এর সঠিক পদান্তর কোনটি? উপদিষ্ট, উপদেশাবলী, উপদৃশ্যমান, উপদর্শক। এটা উপদিষ্টই হবে। পদান্তর থেকে লিঙ্গ পরিবর্তন থেকে প্রচুর কোশ্চেন আসে পিএসসি তে। পরীক্ষক এর সঠিক পদান্তর কোনটি? পরীক্ষার্থী, পরীক্ষাধীন, পরীক্ষিত, পরীক্ষা। এটা পরীক্ষার্থী সঠিক অ্যান্সার। রসিক এর সঠিক পদান্তর কোনটি? রস, রসায়নী, রসালো, রসায়ন। এটা সঠিক অ্যান্সার রস। গৃহস্বামী শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? পরিবর্তিত রূপটি হবে গৃহস্বামিনী, গৃহকর্ত্রী, গৃহিণী, ঘরণী। দেখো এটা গৃহস্বামী, গৃহস্বামিনী হবে। গৃহকর্ত্রী কেন হবে না? গৃহকর্তা হলে, যদি গৃহকর্তা হতো তাহলে গৃহকর্ত্রী হতো। গৃহস্থ হলে গৃহিণী বা ঘরণী হতো। নিম্নোক্ত বাক্যাংশটি সংকোচন করুন এবং এক কথায় সঠিক শব্দটি চিহ্নিত করুন। লাল রঙের পদ্ম, কুবলয়, ইন্দিবর, কমল, কোকোনাট। সঠিক অ্যান্সার কোকোনাট হবে। ইন্দিবর হচ্ছে নীল রঙের পদ্ম। পতিপুত্রহীনা নারী, এই বাক্যাংশটিতে এই বাক্যাংশটি সংকোচন করে এক কথায় সঠিক শব্দটি চিহ্নিত করুন। দেখো পতিপুত্রহীনা নারীকে কি বলে? আর বিধবা যার স্বামী নেই তাকে বলা হয়। যে শব্দের কোনো প্রকার রূপান্তর ঘটে না তাকে বলে, দেখো যার রূপান্তর ঘটে না তাকে বলে অব্যয় পদ। বিদ্যারত্ন এর সঠিক ব্যাসবাক্য হবে বিদ্যারূপ রত্ন, রত্নরূপ বিদ্যা, বিদ্যারত্ন, না বিদ্যা এবং রত্ন। এটা বিদ্যারত্ন সম্বন্ধ তৎপুরুষ সমাস। নিম্নোক্ত ব্যাসবাক্যটি কোন সমাসের প্রতি ইঙ্গিত করে? অষ্ট অধিক দশ। দেখো এখানে কি অষ্ট অধিক দশ হয়? অষ্টাদশ। এগুলো তোমরা নিজেরাই করো, অষ্টাদশ। তাহলে কোন পদটা লোপ পেলো? মাঝখানে পদটা। তাহলে মধ্য পদলোপী, মধ্য পদলোপী বহুব্রীহি, মধ্য পদ, এটা দ্বিগু দ্বন্দ্ব। তাহলে এটা অষ্ট অধিক দশ, যার তো বলা নেই, তাই এটা মধ্য পদলোপী কর্মধারায় হবে। কর্মস্থলে কষ্ট প্রদানকারী, এই মর্মস্থলে কষ্ট প্রদানকারী এই বাক্যাংশটিতে সংকোচন করে এক কথায় সঠিক শব্দটি চিহ্নিত করুন। মর্মাদেহী, কি অরুন্ধক, মর্মপ্রীড়া, চিত্তদাহক। দেখো এটা মর্মস্থলে যে কষ্ট দেয় তাকে বলা হয় অরুন্ধক। নেক্সট, উপযুক্ত শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করুন। অতিযোগ ঊর্ধ্ব কি হবে? অত্যূর্ধ্ব, অত্যুর্ধ্ব, অত্যার্ধ্ব, না অতির্ধ্ব। দেখো এখানে একটু বানান ভুল আছে, হ্যাঁ, এটা রেপ হবে। এগুলো সব রেপই আছে। এইবার অতিযোগ ঊর্ধ্ব, আমি একটুখানি নিয়মটা বলে দিই। দেখো ই যোগ দীর্ঘ কি হবে? জফলা তো হবে বা দীর্ঘ হবে। কোথায় আছে? অত্যূর্ধ্ব। এটা সঠিক অ্যান্সার। অনেক সময় বানানটা এরকমও ডিফারেন্স দিয়ে যায়, অ জফলা দীর্ঘ হবে। দেখো এখানে ধয় বয়ে রেপ আছে, কিন্তু এটা ধয় বয়ে রেপই হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর এখানে যে দীর্ঘ আছে তাই এটা দীর্ঘ হবে। আর এই ইর জন্য এটা জফলা হবে। আশ্রয়ের সঙ্গে যে কোনো স্বরধ্বনি যদি পরে বসে তাহলে সেটা জফলাতে রূপ নেয়। যেমন পরিযোগান্ত, পর্যন্ত। নেক্সট, উপযুক্ত শব্দ নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন। মাংস যোগ ওদন, মাংসোদন, মাংসোদন, মাংস সদন, মাংসদন। এটা দেখো মাংস শেষে কি আছে? অ যোগ ও, কি হবে? অ যোগ ও আমরা জানি ওকার হয়ে যায়, তাহলে মাংসোদন হবে, হ্যাঁ। নেক্সট, উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূর্ণ করুন। সু, এগুলো প্রিন্টিং মিস্টেক আছে, আমি একটু লিখে দিই। এটা সু, স্থা যোগ ক,
এখানে এটা আছে সুস্থ হবে, স্বাস্থ্য হবে, স্বাস্থ্য হবে না স্বাস্থ্য হবে না, উপরে কোনোটি নয় হবে। দেখো এটা সুস্থা যোগ ক হবে সুস্থ, কেন স্বাস্থ্য কেন হয়নি একটু বলি। স্বাস্থ্যতে স্থা যোগ জ হয়, ঠিক আছে, এখানে জ ফলা আছে তাই এটা জ হবে, তার জন্য এটা স্বাস্থ্য না হয়ে সুস্থ হয়েছে। নেক্সট, উপযুক্ত শব্দ বাছাই করে শূন্যস্থান পূর্ণ করুন। প্রত্যয়ান্ত পদকে বলে ড্যাশ। নাম শব্দ, প্রতিপাদিক, তদ্বিদান্তক শব্দ, সাহিত্য শব্দ। আমরা জানি কোন শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়ার পর যেটা হয় তাকে বলা হয় প্রতিপাদিক, আর প্রকৃতি হলো নাম বা ক্রিয়াপদের বিভক্তিহীন চেহারা। নেক্সট, উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন। বিভক্তিগুলি সাধারণত সুস্পষ্টভাবে বা ধাতুর সহিত সংলগ্ন হয় পদের সঙ্গে, কারকের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে, শব্দের সঙ্গে। এটা একটু ভালো করে লক্ষ্য করো, ভালো কোশ্চেন। এটা বিভক্তিগুলি সাধারণত সুস্পষ্টভাবে ধাতুর সহিত সংলগ্ন হয়। এখানে একটা ড্যাশ হবে, হ্যাঁ, সুস্পষ্টভাবে ড্যাশ বা ধাতুর সহিত, ধাতুর সঙ্গে তো বিভক্তি যুক্ত হয়, এটা ক্রিয়াপদ গঠন করে, ক্রিয়াটা হলো না। এবার কার সঙ্গে আর যুক্ত হয়, পদের সঙ্গে, কারকের সঙ্গে, কারকের সঙ্গে হবে না। পদ আর শব্দের মধ্যে দেখো বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন হয়, কিন্তু এটা সঠিক অ্যান্সার শব্দ হবে, কারণ কি শব্দ প্লাস বিভক্তি ইকুয়াল টু পদ, ঠিক আছে। তাই এখানে খুব ভালো সাইকোলজিক্যাল ব্যাপার দিয়েছে, এখানে প্রথমে পদের অপশনটা দিয়েছে, ঠিক আছে। তো তাই এইগুলো খুব ভালো করে ফলো করতে হবে, নাহলে হয়তো পদ দেখেই টুক করে টিক মেরে দিয়ে আসলেই ভুল। নেক্সট, নিম্নরেখ পদটির সঠিক কারক ও বিভক্তি চিহ্নিত করুন। গ্রীষ্মকাল এমনিতেই বিদ্যুতের খরচা বেশি, তাহলে গ্রীষ্মকাল এটা অবশ্যই কালাধিকরণ হবে, কিন্তু কালাধিকরণে গ্রীষ্মকালে এখানে ছিল, এটা গ্রীষ্মকালে এমনিতে বিদ্যুৎ খরচা বেশি, কালাধিকরণে এই বিভক্তি। আবার অনেক সময় এমন যায় কালাধিকরণে শূন্য বিভক্তি, কালাধিকরণে এই বিভক্তি, তাহলে এখানে বাক্যের বানান নিয়ে বুঝতে হবে তোমাদের এ না শূন্য বিভক্তি। নিম্নরেখ পদটির সঠিক কারক ও বিভক্তি চিহ্নিত করুন। এখানে তা এখনো তাস খেলছেন, এটা তলায় দাগ আছে। নিমিত্ত কারকে শূন্য, নিমিত্ত কারকে এ, করণ কারকে শূন্য না কর্ম কারকে এ। দেখো এখানে একই অপশন দুটো দিয়ে আছে, তাই এরকম পার্থক্য দিয়ে দেবে, তাস তারা খেলা হয়। নেক্সট, বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। দূষণীয়, 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 এটা সঠিক অ্যান্সার। এটা বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। ঊর্ধ্ব, ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানানগুলো দেখো, এটা সঠিক অ্যান্সার, এটা হবে। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন, প্রত্যেকটা দেখো, এটা সঠিক অ্যান্সার, এটা হবে। বানানে কত দেওয়া আছে। বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন। ব্যতীত, 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 এটা ব্যতীত হবে। Next, উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করুন। ক্রিয়ার মধ্যে বাক্যমধ্যস্থ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্বন্ধ তাকে বলে, দেখো বিশেষ্য পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ঠিক আছে, এই 95টা কোশ্চেন তোমাদের আলোচনা করা হলো। যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাতে জয়েন করে নাও, পিডিএফ পেয়ে যাবে। আর 2014 সালে পিএসসি কোশ্চেনটা দেখার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে।